বঙ্গোপসাগরের তলদেশে মিলল এক রহস্যময় স্বয়ংক্রিয় যান। ঘটনার সূত্রপাত গেল রবিবার। প্রতিদিনের মতো সেদিনও জেলে মিরাজ ও তার সঙ্গীরা জাল ফেলেছিল সাগরে। কিন্তু কিছুক্ষণ পর জাল তুলতে গিয়েই তারা টের পেল অস্বাভাবিক রকমের ভার। কারণ জালের ভেতরে মাছ নয়, উঠে এসেছে এক রহস্যময় যন্ত্র, যা লম্বায় প্রায় 8 ফুট, রং লাল আর হলুদ, দেখতে অনেকটা টর্পেডোর মতো। এসব দেখে জেলেদের অনেকেই রীতিমতো ভয় পেয়ে যায়, কারণ এমন কিছু তারা এর আগে কখনো দেখেনি। পরে জেলেরা যন্ত্রটিকে সকালে পাথরঘাটা নিয়ে আসে। রহস্যময় এই যন্ত্রটি সম্পর্কে জানতে দেশের খ্যাতনামা সামুদ্রিক প্রাণীবিজ্ঞানী অধ্যাপক মোহাম্মদ আব্দুল আজিজের কাছে এর ছবি পাঠানো হয়, আর সেখান থেকেই শুরু হয় রহস্যের নতুন মোড়। ছবিগুলো দেখে প্রাথমিকভাবে তিনি ধারণা করেন এটি হতে পারে একটি অটোনোমাস আন্ডার ওয়াটার ভেহিকেল, বা সংক্ষেপে AUV। নামটা শুনতে যতটা জটিল, এর কাজটাও ততটাই গুরুত্বপূর্ণ। এ ধরনের যান মানুষের উপস্থিতি ছাড়াই সমুদ্রের গভীরে চলাচল করতে পারে। নিজের ভেতরে থাকা কম্পিউটার ও সেন্সরের সাহায্যে এটি পানির নিচে ঘন্টার পর ঘন্টা, কখনো কখনো দিনের পর দিন তথ্য সংগ্রহ করে। বিশ্বের বিভিন্ন দেশে এসব যন্ত্র ব্যবহার করা হয় সমুদ্র গবেষণায়, কিন্তু গবেষণায় এর একমাত্র ব্যবহার নয়। অনেক দেশের নৌবাহিনীও পানির নিচে নজরদারি, সাবমেরিন শনাক্তকরণ, সমুদ্রতল পর্যবেক্ষণ এবং কৌশলগত তথ্য সংগ্রহে একই ধরনের প্রযুক্তি ব্যবহার করে আসছে। অর্থাৎ এটি গবেষণার যন্ত্র হতে পারে, আবার নজরদারির যন্ত্র হতে পারে। তবে অধ্যাপক আব্দুল আজিজের ভাষ্যমতে আমাদের দেশে এমন যান ব্যবহারের বিষয়ে তার কাছে তেমন কোনো তথ্য নেই। আর এখানেই শুরু হয় আসল প্রশ্ন। যদি এটি সত্যি AUV হয়ে থাকে, তাহলে সেটি কার? এর সঙ্গে জড়িয়ে থাকতে পারে বৃহত্তর আঞ্চলিক কার্যক্রম। আর সেই কারণেই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যন্ত্রটির প্রযুক্তিগত বিশ্লেষণ। গবেষকদের মতে যন্ত্রটির গায়ে থাকা সিরিয়াল নম্বর, প্রস্তুতকারকের নাম, সেন্সর কনফিগারেশন, যোগাযোগ ব্যবস্থা এবং অভ্যন্তরীণ মেমোরি পরীক্ষা করা হলে এর প্রকৃত পরিচয় জানা যেতে পারে। যদি ভেতরের ডেটা অক্ষত থাকে এবং সেগুলো উদ্ধার করা হয়, তাহলে হয়তো বের হয়ে আসবে মিশনের তথ্য, চলাচলের রুট এবং যোগাযোগের রেকর্ড। তখন জানা যাবে যন্ত্রটি কোথা থেকে এসেছে, কতদিন সমুদ্রে ছিল এবং এটি আসলে কী কাজ করছিল। আর এসব জানতে সোমবার রাতেই কোস্টগার্ডের মাধ্যমে যন্ত্রটিকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে এই রহস্যময় যানটি নৌবাহিনীর হেফাজতে রয়েছে। এদিকে এই ঘটনার গুরুত্ব শুধু একটি রহস্যময় যন্ত্র উদ্ধারের মধ্যেই সীমাবদ্ধ নয়, কারণ বাংলাদেশের সমুদ্র সীমা এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। একদিকে বিপুল মৎস্য সম্পদ, সম্ভাবনাময় গ্যাস ক্ষেত্র, অন্যদিকে গুরুত্বপূর্ণ নৌপথ এবং ক্রমবর্ধমান ভূরাজনৈতিক প্রতিযোগিতা। সব মিলিয়ে ভারত, মিয়ানমার, চীন সহ বিভিন্ন দেশের কৌশলগত আগ্রহ এই অঞ্চলে বাড়ছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের জলসীমায় অজানা উৎসের একটি উন্নত প্রযুক্তির পানির নিচের যান স্বাভাবিকভাবেই নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করছে। যেখানে সবচেয়ে বড় প্রশ্ন হলো, বাংলাদেশের সমুদ্র সীমায় যদি কোনো বিদেশি গবেষণা বা নজরদারি প্রযুক্তি প্রবেশ করে, তাহলে তা শনাক্ত করার সক্ষমতা আমাদের কতটা আছে, কিংবা আমাদের উপকূলীয় নজরদারি ব্যবস্থা আসলে কতটা কার্যকর। আপনার কি মনে হয়, এটি কি শুধুই একটি বিকল গবেষণা যান, নাকি বাংলাদেশের সমুদ্রের তলদেশে গোপনে কেউ ভয়ানক ফন্দি আছে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সকল আপডেট সবার আগে পেতে ফলো দিয়ে যুক্ত থাকুন ইনসাইটের ফেসবুক পেজে।